হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভিডিও দেখে তো বুঝতে পারতেছেন আমরা এখন কোথায় আসছি। আসলে আমি সেলুনে আসছি। আয়াত আফিফদের চুল এত বেশি লম্বা হয়েছে কি বলবো। অনেক দিন ধরে ওদের চুলগুলা কাটার দরকার ছিল। আজকে 2-4-5 দিন ধরে বের হবো বলে ভাবতেছি, কিন্তু বের হওয়া হচ্ছে না। আসলে ওদেরকে নিয়ে বের হতে আমার এত বেশি বিরক্ত লাগে, কারণ রাস্তা দিয়ে হাঁটার সময় এমন ঝামেলা করা, 3টা বাচ্চা নিয়ে তো রাস্তা দিয়ে হাঁটার অনেক বেশি ঝামেলা। তো আসবাস বলে আসে না, সেলুনের দোকান আমার এত বিরক্ত লাগে। তো আমি সবসময় কি করি, চুল কাটালে 3জনকে একসাথে কাটানোর জন্য নিয়ে আসি, তাহলে একবারে কাজ হয়ে যায়। সেলুনের দোকানে যেহেতু অনেকক্ষণ টাইম লাগে। তো ওদেরকে চুল কাটাইছি, চুল কাটাইয়ে নিয়ে আসার পর সময় ওইখানে মাছ পাইছি, কিছু মাছ নিছি। দেখা যায় ঘর থেকে বের হলে চোখে এটা পরে এটা পরে এটা পরে, টাকা রাখতে পারি না। ঘর থেকে বের হলেই টাকা খরচ। তো এমনিতে ঘরে থাকলে তো এত কিছু চোখে পড়ে না, বা বের হলে আনবো ওইরকম আর কি। তো আমাদের এখানে পাশে আসলে সকালবেলা একদম ফ্রেশ ফ্রেশ এখন শাক পাওয়া যায় দেখতেছি। মানে স্কুলের সামনে একটা টলি দাঁড়ায়, টলিতে নানান ধরনের শাক পাওয়া যায়। শীতকালীন শাকগুলো তো অনেক বেশি ফ্রেশ থাকে সকালবেলার, যেমন এই মিষ্টি কুমড়া শাক, তারপর হচ্ছে লাল শাক, তারপর হচ্ছে কপি শাক, মূলা শাক, অনেক রকমের শাক পাওয়া যায়। তো আজকে আমি শাক আনি নাই, আজকে শুধু এই মাছগুলা নিয়ে চলে আসছি। এই মাছগুলা দেখে প্রাইসটা দেখছি একটু ভালো লাগছে, তো নিছি। এই মাছগুলো এমনি ভুনা করে রান্না করলে অনেক বেশি মজা লাগে। এর আগে আমি অনেকবার আনছি, অনেকবার খাইছি। আর আপনারা তো সবাই জানেন মাছ খাওয়ার মধ্যে আমার কোনো বাছা নাই। মাছ সব রকমের মাছই খাই, বিশেষ করে ছোটো মাছ। ছোটো মাছ আমি এমনিতেই বেশি খাই বড় মাছের তুলনায়। বাচ্চাদেরকেও খাওয়াই। ছোটো মাছের টেস্ট না আলাদা। মাছের মজা হচ্ছে যত বেশি কাটা থাকবে ততই হচ্ছে মাছের মজা, কাটা কম হলে মাছের তেমন একটা মজা থাকে না। তো এখানে হচ্ছে বাঁধাকপি আর আলু কেটে নিছি, এগুলো সবজি করব। মাছগুলাও কেটে কুটে ধুয়ে নিছি। আর আমি তো মাছ কাটার সময় তেমন একটা ভিডিও করতে পারি না বলতে গেলে, কারণ আয়াত আফিফরা অনেক বেশি ঝামেলা করে। তো এগুলা ধুয়ে অর্ধেক ফ্রিজে রেখে দিছি, আর অর্ধেক রান্না করব, কারণ সবগুলো মাছ তো একসাথে রান্না করা লাগবে না আমাদের জন্য। আফিফের সাথে অনেকক্ষণ কথাবার্তা বলার পরে চলে আসলাম রান্না করে। ওদের নাকি খিদে লাগছে, কিছু একটা বানিয়ে দিতে বলতেছে। তো এই নুডলসটা বানাইছি আমি, হোমমেড নুডলসটা। এটা তো বর্তমানে অনেক বেশি ভাইরাল, ইউটিউব, টিকটক, ফেসবুক সব জায়গায় দেখতেছে শুধু এই ভাইরাল নুডলসটা। একটা আপুর রেসিপিটা অনেক বেশি ভাইরাল হয়েছিল। তো আমিও আজকে ফাইনাল এই নুডলসটা বানিয়ে নিলাম। এত বেশি টেস্ট, সত্য কথা বলতে আমি মনে করছি এতদিন উনি মানে ভিউ পাওয়ার জন্য বলছেন কথাটা, কিন্তু না, আসলেই কিন্তু অনেক বেশি মজার এই নুডলসটা, যা বলার বাইরে। আমি পুরাই ফ্যান হয়ে গেছি। দোকানের প্যাকেটের নুডলসের তুলনায় এই নুডলসটার টেস্টটা কিন্তু 1000 গুণ বেশি। আর আমি এগুলো রান্না করছি মানে অল্প করে প্রথমে বানাই দেখছি, কম বেশি হলে আবার নষ্ট হবে যদি টেস্ট না হয়। কিন্তু দেখতেছি না, অনেক মজা হয়েছে। আমি চিন্তা করতেছি এত কম কেন রান্না করলাম, আরও বেশি করে রান্না করার দরকার ছিল। তো এরপরে রান্না করার পরে বাচ্চাদেরকে দিয়ে দিছি, দিয়ে দেওয়ার পর আমার জন্য নিয়ে নিচ্ছি। আমি এখানে টমেটো, তারপরে কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজ, একটু চিকেন অ্যাড করছি। সবগুলো দিয়ে রান্না করে এখন আমি খেয়ে নিচ্ছি। তো খাওয়ার পরে এদিকে আবার রান্না করার জন্য পেঁয়াজ, তারপরে দেওয়ার বাদ বাকি যেগুলো লাগবে সেগুলো নিচ্ছি। এখানে আমি ছোটো মাছ রান্না করব। একটা কথা কেমনে বলো? ছোটো মাছ রান্না করব। ছোটো মাছ হচ্ছে এগুলা, এই এই শীতকালে কতগুলা ছোট ছোট তরকারি চিংড়ি মাছ পাওয়া যায় না, তো ওইখান থেকে এই মাছগুলো পাইছি। ওইগুলা কি হয়, 1 কেজি মাছ আনলে এখানে এতগুলো মাছ বের হয় এমনিতে 250 গ্রাম, তারপর 300 গ্রাম মতো মাছ এমনিতে পাওয়া যায়। তো এগুলো রান্না করব। কাঁচামরিচ, তারপরে জিরা, এই পেঁয়াজ, রসুন, এগুলো একসাথে একটু ব্লেন্ড করে নিচ্ছি। এভাবে করে ছোট মাছ রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয়। আমি শীতকালে প্রায় সময় মাছ এভাবে করে রান্না করি। তো আজকে এভাবে করে রান্না করার মতো, যেহেতু ছোটো মাছ, এভাবে করে রান্না করলে বেশি মজা হবে। তো মাছগুলা চুলায় বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে এখানে একটু কষিয়ে নিলাম ভালো করে। দেখা যায় সব তরকারি একটু কষিয়ে নিলে খাওয়ার টেস্টটা ভালো আসে। তো এখানে আমি একটু হলুদ দিছি, তারপর হালকা করে লাল মরিচের গুঁড়ো দিছি যাতে একটু কালারটা আসে ওই জন্য। আর যেটা মশলাটা বেটে নিছি ওইটাই দিয়ে দিছি। ওইটা দিয়ে এই শীতকাল আমি প্রায় সময় মাছ রান্না করি। হালকা একটু জিরা দিলে মাছের টেস্ট এত বেশি ভালো আসে, যা বলার বাইরে। তো এখানে আমি বেলেম্বু কেটে নিয়েছি, 2টা বেলেম্বু দিব মাছে। তারপরে ছোট ছোট মরিচ আছে, ধান্য মরিচ, ওগুলা দিচ্ছি। ও এইভাবে করে রান্না করব যাতে মাছটা অনেক বেশি মজা লাগে খেতে। আর মরিচ তো দিতে হবে, মরিচ ছাড়া মাছ আমার একদমই চলে না। এমনিতে কাঁচা মরিচ দিয়ে রান্না করছি, এই 2 চা যেগুলো মরিচ দিছে এগুলো আমি ভাতের সাথে মাখাই খাবো তাই। তো এদিকে মাছ প্রায় রান্না হয়ে আসছে। মেন লবণটা একটু চেক করব, চেক করে দেখার পরে দেখতে যে হয়েছে, তো এখানে আমি ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। তো শীতকালে আপনারা কোন মাছ কিভাবে রান্না করতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, কারণ এক এক জনের এক এক ধরনের রেসিপির খাবার পছন্দ।
তো আমার কাছে এই ধরনের খাবারগুলাই বেশি ভালো লাগে শীতকালে, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এদিকে মাছ রান্না করে নেওয়ার পরে এখানে হচ্ছে কলিজা, তারপরে হচ্ছে মুরগির পা, তারপরে হচ্ছে গলা, সব মিলিয়ে এগুলো আলু দিয়ে রান্না করব। এগুলাকে মেবি মুরগির লোটপটি বলে, লোটপটিতে যদিও বা পা দেয় না, পা ছাড়া মুরগির অন্যান্য অংশগুলো দেয়। তো এখানে আমি যেহেতু পা দিয়ে রান্না করছি, তাই এটার নাম কি সেটা বলতে পারতেছি না। তো এগুলা ভালো করে বেছে তারপরে কেটে নিছি, কেটে ধুয়ে নিছি। এখানে হচ্ছে টক পাতা নিছি, এগুলা টক পাতাগুলার কাজি রান্না করব। টক পাতার কাজিগুলা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। তো এগুলা একটু বোনা বোনা করে রান্না করছি, যেহেতু টক টক করে কাজি রান্না করব। টক কাজি দিয়ে বোনা এগুলা দিয়ে খেতে তো অনেক মজা, যারা খাইছেন তারাই বলতে পারবেন। এই খাবারগুলোর কিন্তু মজাই আলাদা। তারপরে হচ্ছে এখানে আমি মাছ রান্না করছি, মাছগুলাও একটু বেলেম্বু দিয়ে, তারপরে হচ্ছে এগুলো কাঁচামরিচ দিয়ে রান্না করি না, আমি নাস্তা একটা 2টা কাঁচামরিচ দিয়েছি যাতে ভাতের সাথে মাখিয়ে খাওয়া যায় মতো। তো মাছের কালারটাও দেখতে অনেক বেশি সুন্দর লাগছে, এগুলো পুকুরের মাছ ছিল। তো সব কিছু রান্নাবান্না করে নেওয়ার পরে এদিকে দেখতেছি আরব, তারপরে মাইমুন ওরা ইয়া করতেছে, এই নৌকা, মাইমুন বলতেছে কাগজ দিয়ে না কেউ ডাস্টবিন বানাবে, তো সব যন্ত্রপাতি নিয়ে বসছে ও এমনিতে তেমন একটা কিছু করে না, কিন্তু আরবদেরকে পাইলে ও অনেক কাজ করে। তো ও দেখতেছি সুন্দর একটা ডাস্টবিন বানাচ্ছে, আমাকে বলছে আন্টি দেখেন আমি ডাস্টবিন বানাচ্ছি, ঠিক আছে দেখো। তা আরবে কী করবে, ও বসে থাকছে, ও কী করবে, মাইমুন ওকে একটা খাতা দিছে, বলছে তুমি একটা নৌকা বানাও, আমি যেহেতু ডাস্টবিন বানাচ্ছি তুমি নৌকা বানাও। তো এখানে আসলে বাচ্চারা সারাক্ষণ খেলতে থাকে, মানে এখানে আসলে একদম যেতেই চায় না, শুধু থেকে যাবে না। আফিফ তো কী করে, সকাল হলে বলবে যে আম্মু এখন যাবো না, বিকেলে যাব। আবার যখন বিকেলে যাওয়ার টাইম হয় তখন বলে আম্মু এখন যাবো না, সকালে যাব। ও সব সময় এরকম করে। আফিফে ওকে মানে এখান থেকে নিয়ে যাওয়ার সময় কান্না করে নিয়ে যেতে হয়, কখনো হাসি খুশি বলবে না যে আজকে এখান থেকে আমি যাব, ওই রকমের মানে। গতবার যখন আপুর বাসায় আসছিলাম তখন মানে ওর আব্বু বাসায় আসছে বলে তারপর ওকে এখান থেকে নিয়ে গেছি, ও এখান থেকে যাচ্ছিল না। তো এদিকে মাইমুনা কি একটা চামচ কাটতেছে, কি জানি করতেছে, ওই ভালো জানে। তো কাজ ওদের সারা হওয়ার পরে এখন এখানে ভাত দিয়ে দিছি, বাচ্চাদেরকে সবাই বলতেছে হাতে ভাত খাবে। তো মাশাল্লাহ এখন আমি আয়াত তারপর আফিফ ওদেরকে হাতে ভাত দেওয়ার চেষ্টা করি, কারণ দেখা যায় ওদেরকে ভাত খাইতে অনেক বেশি টাইম লাগে, আর ওদের আস্তে আস্তে শেখাও দরকার আছে। তো যেহেতু ওরা শিখতেছে তাই এটা নিয়ে কেউ বাজে মন্তব্য করবেন না। অনেকে ছোটো বাচ্চাদেরকেও বলতে ছাড়েন না এভাবে কেন ভাত দিচ্ছে, এভাবে কেন ভাত খাচ্ছে। তো আয়াতে বলতেছে আমি আর ভাইয়ের মতো ভাত খাবো, মানে বড় করে ভাত দিয়ে, বড় করে বলতে বেশি করে ভাত দিতে বলতে চাইছে। তো দিছি, ও না খেলে ওগুলো আমি খেয়ে নিব, সমস্যা নাই, কারণ ও কান্না করতেছিল। আরবের মতো করে ভাত দিতাম ওকে, বেশি করে আফিফের মতো করে ভাত দিতাম। তো